আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আপনারা অনেক রকমের ভেন্ডি বা ঢেঁড়স ভাজি খেয়েছেন, বাট এরকমভাবে একটু ট্রাই করে দেখুন না কতটা ভালো লাগে। তাছাড়া যে রান্নাটা দেখতে ভালো সেটা কিন্তু খেতে ততটাই ভালো। আর এই রান্নাটা একদমই সিম্পল, উপকরণগুলো সম্পূর্ণ ঘরোয়া। রেসিপিটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আরও একবার। বাই দ্য ওয়ে, আজকের রেসিপি ভেন্ডি বা ঢেঁড়সের নিরামিষ। তো লেটস গো মাই কিচেন। তো ঢেঁড়স ভাজি করার জন্য এখানে আমি হাফ কেজি ঢেঁড়স নিয়েছি। তো ঢেঁড়সগুলো আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এখন এগুলো আমি কেটে নিচ্ছি। ঢেঁড়সের দুই মাথা কেটে নিলাম, মাঝখানে একটা কেটে দুই ভাগ করে নিলাম। প্রতিটা ঢেঁড়স দুই ভাগ করে কেটে নিলাম। তো এভাবে আমি ঢেঁড়সগুলো কেটে নিলাম। এই পর্যায়ে এর সাথে আমি একটা আলু দিয়ে দেবো, তাই আমি আলুটি কেটে নিচ্ছি। আলুর ছোলাগুলো ফেলে দিচ্ছি। তো আলুর ছোলাগুলো ফেলে দিয়ে তারপরে আলুটা কেটে নিচ্ছি আমি এর সাথে। আলুটা একটু বড় সাইজই কেটে নিব, কারণ ভেন্ডিগুলো আমার একটু সাইজ বড়, আলুটা বড় করে কেটে নিচ্ছি। তো আপনারা আলু অনেক রকমের কেটে এর থেকে ছোটো সাইজও করে কেটে নিতে পারেন। তো এ পর্যায়ে আমি রান্নাটা শুরু করলাম। চুলায় প্যান বসিয়ে দিলাম, সাথে তেল দিয়ে দিচ্ছি। চুলাটা অল্প লো আছে ধরিয়ে দিলাম। এ পর্যায়ে আমি কাটা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি তেলে, গরম তেলের ভিতর ছেড়ে দিলাম। তো এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব, 2 থেকে 3 মিনিট এটা আমি তেলে ভেজে নিচ্ছি। তো এটা ভাজা কমপ্লিট, এখন আমি এটা নামিয়ে নিলাম। এ পর্যায়ে গরম তেলে আমি দিয়ে দিচ্ছি কিছু জিরা। তো জিরা দিয়ে দিচ্ছি, সাথে আমি 2টা কাঁচামরিচ এবং 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে এখন আমি এর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি এর সাথে ছেড়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে হালকা বাদামি রকমের হয়ে আসলে এ পর্যায়ে এর সাথে আমি আলু দিয়ে দিব। তো আলুগুলো ছেড়ে দিচ্ছি, আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব। আলুটাও সেম প্রসেসে ভেন্ডির মতো করে ভেজে নিচ্ছি তেলে। তো এবার আমি এর সাথে পানি অ্যাড করে দিচ্ছি কিছু। এ পর্যায়ে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো এর সাথে। তো এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং ধনিয়ার গুঁড়া। তো এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো কষানো শেষ, দেখুন এর সাথে কোনো পানি নেই। এখন এটা কষানো হয়ে গেছে, এর সাথে আর একবার পানি অ্যাড করে দিচ্ছি। পুরো রান্নাটা করার জন্য আর একবার পানি দিয়ে দিলাম। যেহেতু ঢেঁড়স রান্না করা একদম সহজ, আর ঢেঁড়স অল্পতেই সিদ্ধ হয়ে আসে, তাই ঢেঁড়সগুলো আমি অনেক পরে দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে আমি ঢেঁড়স দিয়ে দিচ্ছি। পানিটা বলক হয়ে আসার পর আমি ঢেঁড়সগুলো ছেড়ে দিয়েছি। ঢেঁড়সগুলো আমি অফ স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো আপনারা পানিটা বলক হয়ে আসলে ঢেঁড়সগুলো দিয়ে দেবেন। তো দেখুন আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। তো আমি এখানে সার্ভ করলাম একটি বাটিতে। আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত